তোমায় পাওয়ার আশায়। আসেনি আশা? আসেনি? আসলে আসেনি? মনে ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না। আর দূরে রাখিও না। বলেন, এই আশিকে দিদার দাও না। আর দূরে রাখিও না। হে রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রসূল, জাহান্নাম কে ডরি না। আমরা জান্নাত জাহান্নামের জন্য নবীকে ভালোবাসি না, আমরা নবীকে ভালোবাসি আল্লাহ বলছে সেজন্য। আল্লাহর হাবিবের প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আছো, আলীও আছে, তোমাকে আমি পছন্দ করি, আলীকেও পছন্দ করি, তোমরা দুইজন আজকে আমার কাছে বলো তো কোন আমল তোমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান খুলে বললেন, নবীজি সকল আমলে আমার কাছে ভালো লাগে, তবে সবচাইতে বেশি মজা পাই, শান্তি পাই শীতকালে ঠান্ডা পানি দিয়া সকালবেলায় যখন ওযু করে চেহারা ধৌত করি। নামাজের জন্য সকালবেলায় শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু করতে আমি আলীর কাছে বড় ভালো লাগে। আরো জোরে করে আল্লাহু আকবার। আরে আবু বকর তোমার কাছে কোন আমলটা ভালো লাগে? সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সকল আমলে আমার কাছে ভালো লাগে, তবে আমি আবু বকর সিদ্দিক, আমার বাবার নাম কুহাফা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি নবীর চেহারায় আনোয়ার দিকে তাকাইয়া থাকতেন। আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। একটু বলেন তো বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর জান্নাতের বন্ধু, দুনিয়ার বন্ধু, গারে সুরের বন্ধু, আমার নবী বললেন, আবু বকর তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এত দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যদি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকাটা ভালো লাগতে পারে, ওই নবীরে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহু আকবার। শোনেন বাজান, আজকে বেশি লম্বা ওয়াজ হবে না। আমাদের মাদ্রাসা, আমাদের এলাকা অতিথিগণ আলোচনা করবেন। দেখেন যুগ যুগ ধরে যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আল্লাহকে সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি, ও মালিক নামাজ রোজা কবুল করবাই কি করবালা, তোমার মর্জি, এই দোয়াটা অন্তত কবুল করো। যেই নবীরে কাফেররা পর্যন্ত দেখা ঈমান নিয়ে আনছে, যেই নবীকে গাছের পশু পাখি পর্যন্ত দেখা বাতাস করত,
গাছের ডাল পর্যন্ত বাতাস করত। ও মালিক, যেই কোনো রাত্রে সেই নবীজির নুরানি চেহারা মোবারক একবার না দেখাইয়া আমাদের আঙ্গিনায় আজরাইল পাঠাইও না। জোরে জোরে কি বলা যাবে আমিন? এই কথা বলেন ঠিক কিনা? নবী দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বল না, আছে না নাই? সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইকেন I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram. We are the bigger of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. একটু জবানটা বড় করো কোন আল্লাহুম্মা আমিন। নবীকে দেখার কত দেওয়ানা, কত পাগল পারা। বসরা শহরের একজন মানুষ নবীর বড় আশেক, যার লেখা ছন্দ, যার লেখা কবিতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফাজরের ক্লাসে আরবি সাহিত্যের মধ্যে পড়ানো হয়। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবে ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। বুঝেন আর না বুঝেন, অন্তত নবীর দিদারের আশায় একবার কি বলা যাবে আল্লাহু আকবার? প্রশ্ন থাকতে পারে, মিয়াজি সাহেব কিতা কইলেন আরবি, হুজুররা বুঝলেও তো আমি বুঝলাম না। ওই লেখকের নাম হলো হযরতে শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি। অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, হাতের মধ্যে প্যারালাইসিস, দিনে দিনে লেখা বন্ধ হয়ে যায়, পাও চলে না, হাত চলে না। বহু ডাক্তার কবিরাজের বাড়িতে গেলেন, ওষুধ খাইলেন, কোনোভাবেই সুস্থ হয় না। একদিন কাগজ কলম হাতে নিলেন, কাগজ কলম হাতে নিয়ে মনে মনে ভাবলেন, আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার দিন কত ডাক্তারের বাড়িতে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, আমার প্যারালাইসিসের রোগ ভালো হয় না। আমি আজকে নবীজির শানে একটা কবিতা লিখব। এই কবিতা যদি নবীর পছন্দ হইয়া যায়, আমার বিশ্বাস নবী মদিনা মুনওয়ারা থেকে বসরা শহরে আমার ঘরে আগমন করবে। যদি আমি নবীকে দেখতে পাই, কোনো ডাক্তার মেডিসিন লাগবে না, আমার রোগ আমার আল্লাহ নবীর খাতিরে সাফা করে দিবে। আর জোরে কোন আল্লাহু আকবার, সিদকে দেখুন আল্লাহু আকবার। বললেন যে ভাইস প্রিন্সিপাল হুজুরের ক্লাসের খবর কি, একটু জিগাইয়েন। পড়া পারো আর না পারো বাবা, অন্যদিকে মন দিবা তা তোমার 12টা বাজবে। মনোযোগ থাকতে হবে ক্লাসে, তুমি পড়া পারো আর না পারো। কথা বুঝেন নাই? আমি ওয়াজের মঞ্চ এরকম একটা পরিবেশ দেখতে চাই। আমাদের হৃদয়টা যেন মদিনার রওজা মোবারকের সামনে হাজির হয়ে যায়। মনে রাখবেন, দেহ যাইতে পাসপোর্ট লাগে, ভাড়া লাগে, টিকিট লাগে। মন যাইতে পাসপোর্ট লাগে না, ভাড়া লাগে না, টিকিট লাগে না। মুহূর্তের মধ্যে আশেকের মন রাসূল পাকের রওজা চলে যেতে পারে। পারে কি পারে না? নাকি টিকিট লাগবে? আমার ভাইজান শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখলেন নবী তো রওজা মোবারকে। আল্লাহর হাবিব ইন্তেকালের অনেক পরে কবিতা লেখলেন, কি শোনেন? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবে ওয়া মিন আজম। আমার নবী মুহাম্মদ মক্কার সাইয়্যিদ, আজমের সাইয়্যিদ, আরবের সাইয়্যিদ, দুই জাতি জিন এবং ইনসানের নবী। শরফুদ্দীন বসরি লেখে, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু
লিকুল্লি হাউলিম মিনাল আহওয়াল মুক্তাহিমি। আমি এমন এক নবীর শানে কবিতা লিখতে শুরু করেছি, তিনি এমন নবী যিনি উম্মতের বিপদের টাইমে, কঠিন সমস্যার টাইমে সমস্যা সমাধান করার জন্য, সুপারিশ করার জন্য উম্মতের কাছে মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। এই হইল কবিতার অর্থ। কবিতাটা লিখে তিনি কবিতার কাগজটা বালিশের নিচে রেখে ঘুমাইয়া বললেন, ডান গালের নিচে হাত দিয়ে ঘুমাইলেন। হে ডুমুরিয়াম গাউসিয়া আলিম মাদ্রাসার শ্রোতা বন্ধুরা রে, মনে রাখবেন ঘুমাইবারও একটা সুন্নত তরিকা আছে। ডান গালের নিচে ডান হাত দিয়া কেবলামুখী হইয়া ঘুমানো নবীজির সুন্নত। ছোটবেলায় নাতিয়ে ডান গালের নিচে হাত দিয়া ঘুমায়, দাদিয়ে কয় আমার ফুতেরে খাইতে হয়েছে, অলক্ষী গালের নিচে হাত দিছে না, ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো নবীজির সুন্নত। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। বাইশাবরে শরফুদ্দীন বস্তি রহমতুল্লাহ আলাই ঘুমায়া রইছে, কবিতার নাম দেয় নাই, কবিতা লেখছে কিন্তু কবিতার নামটা দেয় নাই। গভীর রাত্রে শরফুদ্দীন বস্তি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছে ওনার ঘরের দরজাটা হঠাৎ করে খুলে গেছে। নুরানি দুই কান চরণ মোবারক, কদম মোবারক ঘরের দরজায়, হাতে এক কান লাঠি মোবারক। শরফুদ্দীন বস্তি স্বপ্নের করে দেখতেছে মদিনা মনোয়ারার রওজা মোবারক থেকে বসরা শহরে আমার দয়াল নবী শরফুদ্দীন বস্তির ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। জন্ম তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ জানা কে, কোন দিন, কোথায়, কোন অবস্থায়, কোন পোশাকে, কোন জায়গায় মরব আমরা কেউ জানি না, আমরা কেউ। শরফুদ্দীন বস্রি রহমতুল্লাহি আলাই চোখের পানি ছেড়ে কান্দে, নবীজি গো আমার ভাঙ্গা ঘরে আপনার আগমন, কোন জায়গায় আপনারে বসতে দিব? আমার তেমন কোনো বসতে দেওয়ার মতো দামি কোনো কুরসি মোবারক নাই। আমার নবীজি মাথায় মুছা দেয়, টেনশন কইরো না রে, আমি নবীর শানে তুমি কবিতা লিখেছো আরবিতে, আমি আর রওজা বাকি থাকতে পারলাম না, তোমার কবিতার প্রেমের টানে আমি তোমার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য হাজির হয়েছি। নবী গো, আমার প্যারালাইসিসের রোগ, আমি ঠিক মতো চলতে পারি না, টেনশন করো না। নবীজির গায়ের চাদর মোবারকটা দিয়া শরফুদ্দীন বস্তিরে ঢাকিয়া নবী চলে গেলেন। সকালবেলায় শরফুদ্দীন বস্তি জাগ্রত হইয়া নবী 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 বলে কান্দে। পাগড়ি পরে কি হলো আপনার? বলে গতকাল রাতে নবী আসছিল, আমি নবীর দিদার পাইছি রে, উনি দাঁড়াইয়া গেছে, হাত পা ভালো হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী ইন্তেকালের পরেও মানুষের বাড়িতে যাইতে পারে কি পারে না? পারে, পারে। লিয়ান্নাহু হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম must be our prophet sallallahu alaihi wasallam in present in house of all Muslims by power of Allah to judgment day. সরহে সাবা কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যেই কোনো মুসলমানের ঘরে হাজির হইতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ভাই সাহেব স্লোগান দিলে আমার সময় নাই, শেষ। একটু শুনেন। শরফুদ্দীন বস্তি রহমতুল্লাহ সকালে দেখে হাত পা ভালো হয়ে গেছে। ও ভাই এমন ডাক্তার আনা দরকার যে ডাক্তাররে দেখলে রোগ ভালো হয়ে যায়। আমগো দেশেও ডাক্তাররে দেখলে রোগীর রোগ বাড়ে না কমে? গ্যাসে জল লইয়া টেস্ট দিছে 35টা, এর মধ্যে ক্যান্সারের দাও দিছে। কথা কয় না? জ্বর লইয়া গেলে ক্যান্সারের ভয় দেখায়। আর আমার নবী কেমন নবী, হ্যাঁ, যারে দেখলে রোগ ভালো হয়ে যায়। আই মারহাবা
বলেন? শারফুদ্দিন মুসলিম গায়ের মধ্যে নজর দিয়া দেখে রাত্রিবেলা নবীজির কান মোবারকের মধ্যে, ঘাড় মোবারকের মধ্যে যে চাদর দেখেছে, ওই চাদরখানা শারফুদ্দিন মুসলির গায়ে। এখন উনি তো কবিতা দেয় নাই, আমার মাদ্রাসা আরবি প্রভাষক নূর আলম, নূর আমিন ভাই পাশে বসা আছে, কবিতাটা উনিও পড়ছে, আমিও পড়ছি, হুজুররাও পড়ছে। উনি কবিতার নাম আগে কিন্তু দেয় নাই, শুধু কবিতা লেখছে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরব ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। কবিতা লেখছে মাগার নাম দেয় নাই। সকালবেলা নবীর চাদর মোবারক দেখা এইবার নবীর চাদর মোবারকের নামে কবিতা দিছে কসিদাতো বরদা, অর্থাৎ নবীর চাদর মোবারকের কবিতা। আল্লাহু আকবার বলেন। ওই নবীর ঘর মাদ্রাসার সামনে আমরা হাজির। বলেন রাসূল পাক যদি মদিনা পাক থেকে শারফুদ্দিন বসরির সাথে দেখা করার জন্য যাইতে পারে, আমার নবী ডুমুরি আসতে কি বাধা আছে? আসতে পারে কি পারে না? বলেন না। কত সুন্দর নাম, গাউসিয়া সুবহানিয়া। মারহাবা। গাউসিয়া সুবহানিয়া, গাউস পাকের নামের বরকত। মুজাদ্দিদে জামান আব্দুস সুবহান আল কাদরি হুজুরের নামের বরকত। এই জন্যই মনে হয় মাদ্রাসা থেকে এত ছাত্র আলেম হইতেছে, আলহামদুলিল্লাহ। কেউ প্রভাষক হয়েছে, লেকচারার হয়েছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, অনেক ছাত্ররা শায়ের হয়েছে। এখানের ছাত্র আবার এখানেই চাকরি করতেছে। মারহাবা কোন। বোঝা গেল গাউস পাকের নজর এই মাদ্রাসায় আছে না নাই? আব্দুস সুবহান আল কাদরি হুজুর সহ আউলিয়া কেরামের নজর এই মাদ্রাসায় আছে না নাই?